সরকার আজকে সকাল থেকে যতবার ফোন খুলেছি বাবু ততবারই একটাই পোস্ট না অন্নপূর্ণা টাকাটা ঢুকেছে, অন্নপূর্ণা টাকাটা ঢুকলো, মানে যতবার খুলছি মানে সারা ফেসবুক জুড়ে আজকে শুধু এই একটাই পোস্ট, আর কোনো কিছু নাই কো। বিশ্বাস করেন তাই এইটা যে আজকে হবে না এটা স্বাভাবিক, কেন? কারণ আপনি অন্নপূর্ণা নিয়ে যা ডেট দিয়েছেন বাপু, মানে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এত ডেট তো কি বলবো আদালতে জজ সাহেবও দেয় না কো। তা যাই হোক আজকে যে এটা নিয়ে আলোচনা হবে এটা স্বাভাবিক কথা। তা এত পোস্ট করছে কারা? মানে ফেসবুক জুড়ে এই পোস্ট ছাড়া আর কিছু নাই কো সাধারণ মানুষ? না না না, তাইলে আরে মাকুর দলেরা হ্যাঁ, আরে বাবা যেদিন আপনি সেই ঘোষণা করে দিলেন না যে 17 তারিখে অন্নপূর্ণা যোজনা দেবেন, সেই দিনই কচুপাড়া ওরা মিটিং করে নিয়েছে যে শুনো 17 তারিখে ফার্স্ট কাজই হবে আমাদের ঘুম থেকে উঠি একটাই পোস্ট যে অন্নপূর্ণা টাকা ঢুকেছে কিনা। এই কথা লিখে লিখে এত পোস্ট করবা যেন সাধারণ মানুষকে আমরা খেপিয়ে তুলবা, কিন্তু সাধারণ মানুষ যা মুখে ঝামাটা ঘষছে মাকুদের কি বলবো, তার সঙ্গে আছে আবার চট্টি চাটানো। তো যাই হোক ও বাবা দিয়ে দেখছি না কি মানে 10টা কমেন্টের জায়গায় 5-6টাতে তো লেখাই আছে যে আমি পেয়েছি, আমার মা পেয়েছে, আমার মাসি পেয়েছে, মানে ইমন তো লেখা আছে। তা যাই বলেন সরকার, এই কমেন্টগুলা দেখে মনে যা শান্তি মিলেছে, ইমন শান্তি তো আমার নিজের টাকা ঢুকলেও মনে পাবো না কো। তা যাই হোক আমার ঢুকে নাই কো, আর না ঢুকলেও অসুবিধা নাই, আর ঢুকলেও আমি যে সেইটা কি করবো সেইটা আমার বন্ধুরা জানে, তা ওইটা পড়ার কথা। তা আমি একটা কথা বলি সাধারণ মানুষকে যে আজকে টাকাটা সকলের যাদের ঢুকে নাই এই 3-4 দিনের মধ্যে আপনাদের ঢুকবে, আর তারপরেও যাদের ঢুকবে না বিশ্বাস করেন আমার বন্ধু এই অফিসেই কাজ করে, আমি তাকে ফোন করে শুধাইলাম, সে বলছে বিশ্বাস কর বন্ধু এত পরিমাণে ভুল ভ্রান্তি আছে না যে তাদেরকে আমরা ঠিক করতে পারছি না। তা সরকার যদি একটা এডিট অপশান দেয় তাইলে এই মানে সমস্যাগুলোর সমাধান হবে। তা সরকারকে আমি একটাই কথা বলবো যে সরকার আপনি যদি একটা এডিট অপশান দেন, কেন মিলা মানুষের ভুল ভ্রান্তি হয়েছে, আর ভুল ভ্রান্তি যে হয়েছে ইমন মানুষও আমাকে মিলাবার ফোন করেছে যে দিদি আমরা ভুল ভ্রান্তি সত্যি অনেক জায়গায় করে ফেলেছি, সেইটা কি করে সংশোধন করা যায় সেইটা একটু যদি বলেন। তো এটা তো আমারও জানা নাই, তা আমি যতদূর বন্ধুর মুখ দিয়ে শুনলাম যে একটা এডিট অপশান থাকলে সেটা আবার ঠিক করা যাবে। তা সরকার আপনি যদি এটা করেন তাহলে মিলা উপকৃত হবে এই মানুষগুলা। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেকে যতই সামঞ্জস্যিক কিংবা সমান্তরাল দেখাবার চেষ্টা করুন না কেন, তিনিও কিন্তু সেই গোয়ালেরই গরু। আমরা যারা যে জায়গায় জন্মগ্রহণ করি ভৌগোলিক একটা শব্দ আছে, সেই জায়গাটাকে মাতৃভূমি বলা হয়, বাংলাতেও ইংরেজিতেও। মাতৃভূমি এই শব্দটি একটি ভৌগোলিক শব্দ, এটাকে খণ্ডন করা যায় না। আপনার জন্ম কোথায়? অমুক জায়গায়, তাহলে সেই তমুক জায়গাটা আপনার মাতৃভূমি হতেই হবে। আপনার যদি জন্ম আমেরিকাতে হয় তো আপনি বলবেন আমেরিকা ইজ মাই মাদারল্যান্ড, আর আপনার যদি জন্ম ভারতে হয় তাহলে বলবেন ভারত আমার মাতৃভূমি। এই কথাটা কেউ কোনো দিনও খণ্ডিত করতে পারবে না 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 না। তাহলে যে স্থানে যে জন্মাচ্ছেন সেই স্থান যদি তার মাতৃভূমি হয় তাহলে তাকে মাতা কেন বলবো না? মাতৃভূমি আর মাতা কি আলাদা? যদি তুমি বলো আমি ভূগোলই মানি না, তাহলে তোমার এই ভূগোলকে থাকার অধিকার নাই, তুমি বাপু কেটে পড়ো। আর যদি বলো আমি ভূগোল পড়েছি, ভারতকে আমি আমার মাতৃভূমি বলেছি, তাহলে ভারতও তোমার মাতা হন। ভারত মাতা বলতে হবে, বিকজ ইন্ডিয়া হিন্দুস্তান ইজ ইয়োর মাদারল্যান্ড। ঝান্ডা যখন আমরা উত্তোলন করছি তখন আমাদেরকে বলতে হবেই হবে ভারত মাতা কি জয়। তখন আমি শুধু ভারতবর্ষ ভারতবর্ষ বললে হবে না। কাজেই এটা বোঝাই যাচ্ছে যে ইনিও যতই নিজেকে সমান্তরাল দেখাবার চেষ্টা করুন না কেন, ইনিও সেই গোয়ালেরই গরু। ভারতবর্ষের সবাই এখন দিমাগি নকশাল, মানে সবাইকার মস্তিষ্কে নকশালবাদ ঢুকে আছে, বা যাদেরকে একটা সময়তে আমরা আরবান নকশাল বলতাম, সেটার একটা অন্য ধরনের কয়েনেজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিমাগি নকশাল। আমরা যেটা পশ্চিমবঙ্গে বলি নষ্ট বাম, অনেকটা সেই রকম বোঝাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। তাই সবাই এখন ভারতবর্ষে সমস্ত বিরোধী
তারা সবাই এখন একযোগে দিমাগি নকশাল। কেন? কারণ এটা নরেন্দ্র মোদী বলেছিলেন। নরেন্দ্র মোদী যদি বলেন সূর্য পূর্ব দিকে উঠবে বা ওঠে, সবাই বলবে না। তিনি যদি বলেন যে শরীরের প্রাকৃতিক নিয়মে মূত্র বিসর্জন করা জরুরি, সবাই বলবে না। এই যে পি চিদম্বরম, তিনি নিজেকে দিমাগি নকশাল বলে দাবি করেছেন। এই পি চিদম্বরম লালগড়ে দাঁড়িয়ে নকশালবাদকে বিগেস্ট ইন্টারনাল থ্রেট বলেছিলেন। তারই প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং বলেছিলেন সংসদে দাঁড়িয়ে বিগেস্ট ইন্টারনাল থ্রেট। যারা, যে সমস্ত ভক্তরা এই দিমাগি নকশাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের কারোর কিন্তু নকশাল সম্বন্ধে কোনো ধারণা নেই। ওই ডক্ট্রিন, যে ডক্ট্রিনে পশুপতি থেকে তিরুপতি লাল করিডোরের গল্প, কোনো ধারণা নেই। তাদের ধারণা নেই কাকে বলতো পিডব্লিউজি, কাকে বলতো এমসিসি। তারা কোনো চোখে দেখেনি নকশাল কাদের বলতো। তারা পরবর্তীকালে সিপিআই, মাওয়িস্ট একটাকেও চোখে দেখেনি। কিন্তু এতৎ সত্ত্বেও যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন, তাই সবাই এখন দিমাগি নকশাল। সেটা যতই দেশবিরোধী হোক, সেটা যতই সমাজের পক্ষে ক্ষতিকারক হোক, কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী বলেছে, তাই আমাদের সবাইকে দিমাগি নকশাল বলতে হবে। মানে এমন একটা হিস্টিরিয়ার পর্যায়ে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করাটা, যে সামান্য বোধবুদ্ধিটুকু এদের লোপ পেয়েছে যে আরবান নকশালরা এতদিন ধরে, আসলে সমস্যা হয়েছে কি, যে টাকাটা বাইরে থেকে আসতো এবং বস্তারের বিভিন্ন জায়গাতে পাঠানো হতো, সেটা তেলেঙ্গানাই হোক, সেটা ওড়িশা হোক, সেটা ছত্তিশগড় হোক, সেই টাকাটা তো রয়ে গেছে, এখন তো কাউকে পাঠানো যাচ্ছে না। এবং সেই টাকাটা দিয়ে সমাজ মাধ্যমের বিভিন্ন জায়গাতে নানা রকমের পেজ বা ওয়াল তৈরি করে বুস্ট করে করে টাকাটা ব্যবহার করতে হবে কোনো জায়গায়। এমনিতে লাম্পটের জন্য যা যা ব্যবহার হয় আরবান নকশালদের দ্বারা, দিমাগি নকশালদের দ্বারা, সেটা হচ্ছেই। কিন্তু বাকি টাকাটা এই নানা রকম ভাবে এই সমাজ মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। মুশকিলটা হচ্ছে কি, সমাজ মাধ্যমের বাইরেও, সমাজ মাধ্যমটা না ভার্চুয়াল, অ্যাকচুয়াল জীবনে একটা সমাজ আছে, সেখানে অনেক জেনজি আছে, সেখানে নানা রকমের মানুষ আছে। তাই সমাজ মাধ্যমটা দেখে মনে হবে যে সমস্ত কিছু গেল, কিন্তু বাস্তবটা হচ্ছে এই ধরনের কিছু হিস্টিরিয়া যুক্ত মানুষ, যাদের একমাত্র কাজ হচ্ছে নরেন্দ্র মোদী যা বলিবে তাহার বিরোধিতা করিব। এই দিমাগি নকশাল ব্যাপারটা তাই। এরা কোনোদিন বস্তারের জঙ্গলে নকশাল দেখেনি, এরা কোনোদিন সেই সমস্ত মানুষগুলোকে দেখেনি যারা কিসের কারণে বন্দুক তুলে নিয়েছে, কোনো ধারণা নেই। তাদের যন্ত্রণার জীবন, তাদের নকশালদের দ্বারা উৎপীড়ন সারা ভারতবর্ষে। আর কংগ্রেস, যে কংগ্রেস ছত্তিশগড়ে এই নকশালদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, পুরো ছত্তিশগড় কংগ্রেসটাকে একদিনের মধ্যে উড়িয়ে দিয়েছিল এই নকশালরা। সেই পি চিদম্বরম আজকে নিজেকে দিমাগি নকশাল বলছেন। কেন? না, নরেন্দ্র মোদী বলেছেন বলে। এই সমস্ত দিমাগি নকশাল, এই সমস্ত আরবান নকশাল, যে কাঁচা টাকা নিয়ে ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করবার খেলায় নেমেছে। আপনাদের মনে আছে কানাইয়া কুমার বলে একটা বড় নেতা ছিল, সেই কানাইয়া কুমার কথা বললেই সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ হতো, লাইক হতো। ইদানিং বাকিদের ব্যবহার করে সেটাই হচ্ছে, হবে, তারা ব্যবহৃত হবেন, কিছুদিন বাদে সবাই হবেন কানাইয়া কুমার। আমার কাছ থেকে যদি আপনাদের ইচ্ছে হয়, আমি এই নকশাল এবং তাদের ইতিবৃত্ত বিস্তারিতভাবে আপনাদের বলতে পারি। 1,30,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3,000 কোটি টাকা ঢুকিয়ে দিয়ে কথা রেখেছেন রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সঙ্গে উনি রাজ্যবাসীর কাছে 1 বছর সময় চেয়ে নিয়েছেন অর্থনীতিতে ধ্বংস হয়ে যাওয়া পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার জন্য। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়েই পশ্চিমবঙ্গ আগামী দিনে সোনার বাংলায় পরিণত হবে। ধন্যবাদ।